নবীজির ছোট্ট একটা কথা। তার মানে হলো আল্লাহর রাসূল বললেন মুমিনদের আতুল মুমিন, মুমিনের আয়না। মুমিনকে আল্লাহর রাসূল মুমিনের আয়না বললেন। মুমিনের জন্য আয়না স্বরূপ উপমাটা দিয়েছে আল্লাহর রাসূল আয়নার লগে। এক উপমা দিয়ে আমাদের যে কত ওয়াজ নবী করে গেছে। তার মানে তুই যদি তোর ভাইয়ের সামনে দাঁড়াস আয়না হয়ে দাঁড়াবি, দৌড় দেখলে চুপ করে থাকবি না। আয়না যেমন তোর দৌড় দেখলে তোকে গোপনে বইলা যায়, তোমার চোখে জ্ঞাত আছে, তোমার চেহারায় কালি আছে, চুলগুলো তোমার ভালো হয় নাই, সেটিটা ভালো করো, কাপড়ের ভেতরে সুন্দর বড় দাগ আছে। আয়নার সামনে দাঁড়াইলে যেমন গোপনে আয়না তোমার দোষ বলে দেয়, তুমি তোমার ভাইয়ের সামনে দাঁড়াইলে তার যে সকল দোষগুলো দেখবা সেগুলো গোপনে আস্তে করে তারে বলে দিবা। কয়বার বলবা? একবার না। আয়না যেমন বারবার বলে তুমি বারবার বলবা। আয়না যেমন রাগ হয় না, তুমি ওরকম রাগ হইবা না। আয়না যেমন পরের কাছে কয় না দোষ, তুমিও পরের কাছে বলবা না। মনে রাখবে পরের কাছে দোষ বললে কিন্তু আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে জঘন্য গুনাহ পরের কাছে দোষ বললে কিন্তু হয়ে যায়। আল মুমিন মিরআতুল মুমিন। আমরা তো এরকম না, আমরা একজন আরেকজনের ইসলাহ করি, তবে আমাদের ইসলাহের তরিকা ভালো না। আমরা ভাইয়ের সংশোধন আয়না হয়ে করি না, আমরা ভাইয়ের সংশোধন দংশন করে করি। আয়না হয় না, সাফ হয়ে করে। ফেসবুকে পোস্ট দিয়া ভাইয়ের ইসলাম আছে, আমারও ইসলাম দুইটার জন্য এরকম করছে। ফেসবুকে আমার নামে লেখছে, লিখে আমার ইসলাম। তুমি তোমার ভাইয়ের দোষ দেখার জায়গা ফেসবুকে বানাইলা, এই দোষটা তুমি সরাসরি সাক্ষাতে বলতে। তা না বলে তুমি কি করলা? অনলাইনে ছেড়ে দিলা রাত 12টার সময়, আর সারা দুনিয়ার চোখের সামনে এটাকে দিয়ে তাকে উলঙ্গ করলা। তুমি যে সারা দুনিয়ার সামনে তাকে উলঙ্গ করলে, একদিন হাসরের মাঠে তোমাকে দাঁড়াতে হবে, আল্লাহ তোমাকে সেদিন ছাড় দিবেন। কিন্তু তুমি যদি তোমার ভাইয়ের একটা দোষ গোপন করো, তো আল্লাহ তাআলা বিনিময়ে এক বর্ণনায় আছে কমপক্ষে তোমার 70টা দোষ গোপন করবেন। আল্লাহু আকবার বলেন জোরে বলে। কোন ভাইয়ের দোষ যদি কেউ গোপন করে তাহলে কি হয়? নিজের লাভ হয় না লস হয়? ময়দানে মাহশরে আমার দোষ সহ আমি যখন দাঁড়াবো, মহান আল্লাহ বলবেন আমার বান্দার দোষ গোপন করেছিলি, যা তোর দোষ গোপন করে দিলাম, গোপনে আমি তোরে মাফ করে দিলাম। বান্দার সাথে বান্দার মুআমালা যেমন, বান্দার সাথে আল্লাহর মুআমালা তেমন। যদি না মানো তাহলে কইলে দেখতে পারো, বললাম যদি মানো তাহলে উপকার, না মানলে কইরা দেখো হাসরে টের পেয়ে যাইবা। তুমি একটা দোষ গোপন করবে, আল্লাহ তোমার 70টা দোষ গোপন করে দিবে। হ্যাঁ, তুমি ছোট হয়ে বড় ইসলাহ করবে, তো সুন্দর কায়দায় ইসলাহ করো। হযরত হাসান আর হুসাইনের মতো করো, কারণ তুমি তো আয়না। হাসান আর হুসাইন ফুরাত নদীর পার দিয়ে হাইটা যেতেছে, দেখে ফুরাত নদীর পারে এক বুড়া ওযু করতেছে, কিন্তু এই লোকের ওযু হয় না। হাসান হুসাইন চিন্তা করে, পুরা ওযু করতেছে, ওযু তো হয় না, ওযু তো শেখানো দরকার। যায় যদি হাসান হুসাইন কয়
নবীর মজলিসে আপনারা দেখছি, মেহেরবানি করে কি আপনি আমাদের ওযুটা করা দেখবেন? আমাদের ওযু হয় না, আমরা নামাজ পড়বো, আমরা একটু ওযু করি, আমাদের ভুলগুলা ধরে দেন। দুই ভাই পানিতে দাঁড়ায় সুন্নত তরিকায় ওযু শুরু করছে, বুড়ার চোখের পানি ফোরাতের পানিতে গড়ায় পড়তেছে। হায় রে, তাদের ওযুতে বড় ধর্ম কি? আসলে এটাই তো নবীর ওযু। আমার তো আসলে ওযু হয় না। ওযু শেষ হলে তারা বলে, তোমাদের কি ওযু শিক্ষা দিব? তোমরা জান্নাতের সর্দার, তোমরা নবীর নাতি। খুলুকে আযীমের আখলাক তোমাদের ভিতরে আছে। আসলে তোমাদের ওযু দিয়ে তো তোমরা আমার ওযু শিখিয়েছো। আমি এতদিন ওযু করা জানতাম না, তোমাদের ওযু দেখা আমি ওযু শিখছি। মিরআতুল মুমিন কথাটা ছোট, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বড়, অনেক বিস্তৃত। এই কারণে মুহাদ্দিসরা যখন হাদিস পড়ায়, এমন ছোট ছোট হাদিস পড়াইতে অনেক সময় 3 দিন 4 দিন 5 দিন সময় লেগে যায়। কারণ জবাবে আনকাল। তাহলে নবীজির ইলমের দ্বিতীয় সাইড বললাম, আয়তন বেশি এবং অল্প কথায় বিশ্লেষণ বেশি। নবীজির ইলমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইড হইল, পৃথিবীর কোন নবীর ইলমকে আল্লাহ হিফাজত করেন না। নবী চলে গেছে, তার ইলম চলে গেছে। একজন নবী, আমার নবী, তিনি 1500 বছর আগে ইলম রেখে গেছে। যেমনে রেখে গেছে তেমনি আছে, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। এর একটি অক্ষর হারানো যাবে না। আল্লাহু আকবার। কারণ এই ইলমের হিফাজতকারী কে? ধরে বলেন আল্লাহ। ধরে বলেন আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমার বন্ধুর সিনায় ইলম দিয়েছি, আমি এটা রক্ষা করব। এই কারণে আল্লাহ তাআলা যারে তারে ইলম দেয় না, কিন্তু আল্লাহ যারে দেয় কারোর দিকে তাকায় দেয় না। ইলম আল্লাহর নির্বাচিত ধন। হাযা মিন ফাযলি রাব্বি ইউতিহি মান ইয়াশা। ইলম আল্লাহ পাকের নিয়ামত, নূর। আল্লাহ যাকে পছন্দ করে তাকে ইলম দান করে। 7 বছর হিফজখানায় পড়ে হাফেজ হয় না। আল্লাহ দেয় নেই, তাই হয় নাই। মানব মানছে, তাও হয় না। আল্লাহ দেয় নেই, তাই হয় নাই। চেষ্টা করছে, হয় না। আল্লাহ দেয় নেই, তাই হয় নাই। আবার আমার বাংলাদেশের 7 বছরের বাচ্চা মাত্র 49 দিনে গোটা কোরআন মুখস্থ করেছে। কারণ তাকে দিছে কে? আরো জোরে বলেন, তাকে দিছে কে? আল্লাহ। গতকাল বিরুদ্ধে আমার আব্বা জান ইন্তেকাল করেছে। সরকার বিরোধী আন্দোলন হলো, যে স্বাধীনতা আন্দোলনের সময়, কারফিউর সময় আমার আব্বা ইন্তেকাল করছে। আমার
আমার আব্বা উস্তাদ